বিএনপির প্রতি মানুষের জনসমর্থন নেই এবং তাদের কার্যকলাপে আপনি দেখবেন বর্তমানে যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি থেকে শুরু করে টেন্ডারবাজি থেকে শুরু করে আপনার লঞ্চঘাট বাস স্ট্যান্ড থেকে শুরু করে টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি পর্যন্ত তারা লিপ্ত হয়ে গেছে। এই যে এই ধরনের ঘৃণ্য আচরণ যেটা আওয়ামী ফ্যাসিবাদের আমলে হতো, এটা বিএনপি ক্ষমতায় না এসে এখন শুরু করে দিয়েছে। আপনাদের নাগরিক কমিটি সম্পর্কে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু সমালোচনা করে বলছে, কিছুদিন আগে লেবার পার্টির চেয়ারম্যান তিনি বলেছে যে নাগরিক কমিটি একটি ছাত্রদের সংগঠন হয়েও রূপায়ণ ট্রেড সেন্টারের মতো একটি বিলাসবহুল ভবনে তারা একাধিক ফ্লোরে অফিস করছে। আসলে তাদের আর্থিক ডোনেশনটা আসে কোন জায়গা থেকে? আচ্ছা, প্রথমত আমরা আমাদের জাতীয় নাগরিক কমিটির ব্যাপারে যদি বলি, আমাদের বর্তমানে 146 জন কেন্দ্রীয় সদস্য আছে। প্রত্যেকের থেকে আমরা মাসিক 1000 টাকা করে চাঁদার ব্যবস্থা করেছি। তো আমাদের ব্যক্তিগত ডোনেশনেই আমাদের নাগরিক কমিটি চলছে। এছাড়াও বিভিন্ন শুভাকাঙ্ক্ষী বিভিন্ন সময় আপনারা জানেন যে যেহেতু আমরা একটা অভ্যুত্থানের সাথে বড় ধরনের অভ্যুত্থানের সাথে জড়িত ছিলাম, তো ব্যক্তিগতভাবে কোনো শুভাকাঙ্ক্ষী যদি চায় যে আমাদের সহায়তা করতে, ওইটাও আমরা নিচ্ছি। যদি আওয়ামী লীগ চায় আপনাদেরকে সহায়তা করতে, আপনারা নেবেন না? কখনোই সম্ভব না। আওয়ামী লীগের এই সকল টাকা অবৈধ। তারা হচ্ছে এই ফ্যাসিস্ট রেজিম কায়েম করে মানুষের থেকে চাঁদাবাজি, দুর্নীতি, বিভিন্ন ঘুষ বাণিজ্য এবং মানুষের কাছ থেকে জিম্মি করে চাকরির নামে জিম্মি করে সহ বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা লুটে নিয়েছে। তো লুটতরাজ যারা করেছে তাদের টাকা আমরা কখনোই গ্রহণ করব না। জাতীয় নাগরিক কমিটি একটি সংগঠন যারা বিশ্বাস করে বাংলাদেশের সাধারণ জনগণ সবসময় ভালো থাকুক এবং বাংলাদেশের কোনো জনগণের টাকা লুট করে এমন কোনো সংগঠন থেকে ডোনেশন তো দূরের কথা, আমরা তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে ইচ্ছুক না। জাতীয় নাগরিক কমিটি আগামী নির্বাচনে আসলে কয়টি আসনে নির্বাচন করবে আপনার মনে হয় কি? আর তারা কেমন সাড়া পাচ্ছে সাধারণ জনগণ? আচ্ছা, আমরা যদি বলি, আমরা 300 আসনের প্রার্থী দিব। এটা আমাদের জনাব আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি সাহেব ঘোষণা করে দিয়েছেন যে আমরা 300 প্রার্থী দিব। আমিও বলছি আমার তরফ থেকে জাতীয় নাগরিক কমিটি আগামী নির্বাচনে 300 আসনের প্রার্থীতা দিবে। এই লক্ষ্যে আমাদের কার্যক্রম চলমান আছে। আমরা সারা বাংলাদেশে আমাদের যেটি প্রতিনিধি কমিটি থানা পর্যায়ে পর্যন্ত এখন পর্যন্ত দিচ্ছি, ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত আমাদের প্রতিনিধি কমিটি খুব শীঘ্রই গঠন করা হবে। আর জাতীয় নাগরিক কমিটি 300 আসনে প্রার্থী দিবে। এটা বলছে কেন? কারণ হচ্ছে জনগণের পক্ষ থেকে আমরা যেই পরিমাণ সাড়া পাচ্ছি, আপনি জেনে খুশি হবেন যে জাতীয় নাগরিক কমিটির যারা দায়িত্বপ্রাপ্ত আছে, যেমন আমি একটা জায়গার দায়িত্বপ্রাপ্ত আছি, আমার ফোনে প্রতিদিন 2 থেকে 300 লোক কমপক্ষে ফোন করে এবং টেক্সট করছে যে ভাই জাতীয় নাগরিক কমিটির সাথে যুক্ত হতে চাই, আমাদের কিভাবে কি করতে হবে। এই জনগণের যে স্বতঃস্ফূর্ত সাড়া এবং জনগণের যে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে সমর্থন আছে, শুধু এই 5ই আগস্টের পরে আমরা রেজিম পরিবর্তন করেছি তার জন্য না। একটি দীর্ঘ সময় ধরে জনগণ চাচ্ছিল যে এমন কোনো দল বা এমন কোনো দল গঠিত হোক যারা মানুষের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিবে এবং মানুষের সাথে রাজনীতি করবে। যেমন আমরা চাচ্ছি যে সম্পূর্ণ ফ্যাসিবাদ বিরোধী ব্যবস্থার বিলোপ করে সম্পূর্ণ নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এখানে থাকবে না কোনো পরিবারতন্ত্র, এখানে থাকবে না কোনো ধরনের বৈষম্য। নাগরিক কমিটি থাকবে সম্পূর্ণ জনগণের দল এবং জনগণের মধ্যে থেকে যে কেউ আমাদের উঠে আসতে পারে এবং তার সাংগঠনিক দক্ষতা পরিচয় দেওয়ার মাধ্যমে তার প্রার্থিতা নিশ্চিত করতে পারে জাতীয় নাগরিক কমিটি থেকে। তাই আমরা বিশ্বাস করি জাতীয় নাগরিক কমিটি, এর একটা ছোট উদাহরণ দিই, গত 2 নির্বাচনে বিএনপি অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল, কিন্তু মানুষ সাড়া দেয়নি বলে তাদের আন্দোলনটি ব্যর্থ হয়েছিল। আওয়ামী লীগের বিরুদ্ধে যেহেতু রেজিমের বিরুদ্ধে মানুষ আন্দোলন করেছে বা তাদেরকে হটিয়ে দিয়েছে, আপনি ধরেই নিতে পারেন আওয়ামী লীগের পক্ষে এখন আর মানুষ দাঁড়াবে না বা ফ্যাসিস্টের পক্ষে কেউ আর দাঁড়াবে না। আর বিএনপির ব্যাপারটাও গত 2 নির্বাচনে তারা যেহেতু ব্যর্থ, তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিএনপির প্রতি মানুষের জনসমর্থন নেই এবং তাদের কার্যকলাপে আপনি দেখবেন বর্তমানে যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি থেকে শুরু করে টেন্ডারবাজি থেকে শুরু করে আপনার লঞ্চঘাট বাস স্ট্যান্ড থেকে শুরু করে টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি পর্যন্ত তারা লিপ্ত হয়ে গেছে। এই যে এই ধরনের ঘৃণ্য আচরণ যেটা আওয়ামী ফ্যাসিবাদের আমলে হতো, এটা বিএনপি ক্ষমতায় না এসে এখন শুরু করে দিয়েছে। তো বাংলাদেশে যদি আপনি ধরেন যে বিএনপি আওয়ামী লীগের বাইরে নতুন রাজনৈতিক বন্দোবস্তের ব্যবস্থা শুধু আমরাই করছি, যেটি থাকবে না কোনো পরিবারতন্ত্র, আমি যেটা বললাম অলরেডি। তো নতুন রাজনৈতিক বন্দোবস্তে মানুষ ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে যে দলটি গঠিত হবে, আমি বিশ্বাস করি বাংলাদেশের আগামী নির্বাচনে এটি হবে একটি মাইল ফলক নতুন, যে আওয়ামী লীগ এবং বিএনপির বাইরেও বাংলাদেশের নির্বাচন হতে পারে এবং নতুন কোনো দল গঠিত হতে পারে। ইতিহাসের নতুন অধ্যায় লেখা হবে এবং নতুন একটি দল ক্ষমতায় আসার মাধ্যমে জনগণের চাহিদার প্রতিফলন ঘটবে।